MG নিউজ জনগণের পাওয়ার হাউস। আটদলীয় নগর ফুটবল প্রতিযোগিতার বিশিষ্ট সমাজসেবী মাঠে সাথে অনুরোধ করছি। সমস্ত প্লেয়ারদের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ক্লাবের ছেলেরা খুবই ভালো, এরা সবসময় মানুষের পাশে থাকে এবং প্রতি বছরই এরা এই ধরনের খেলা করায় এবং এর জন্য আমাকে আমন্ত্রণ করে বা আরও অনেককে আমন্ত্রণ করে। এসে খুবই ভালো লাগছে। আগামী দিন ওরা যদি আরও ভালোভাবে আরও উন্নত ধরনের খেলা করায় তাতেও আমি থাকবো, এই বলে আশা। আপনারা দেখতে পাচ্ছেন যে শহর অঞ্চলে খেলার মান অনেক কমে যাচ্ছে এবং খেলা খুব কমে যাচ্ছে, কি বার্তা দেবেন? শহর অঞ্চলে কমে যাচ্ছে, গ্রামেও কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সময়কার পরিবেশ এখন নেই। তার মধ্যেও এই পুকুরকোনা গ্রামে দুটো ক্লাব আছে, তারা এখনও পর্যন্ত এই ধরনের কালচারের মধ্যেই আছে এবং এরা থাকুক এটাই আশা করি। স্বপন কুমার দাস। প্রথমে আপনাদেরকে জানাই আমার হার্দিক অভিনন্দন। এমডি নিউজ তরুণ সংঘ যে ফুটবল আয়োজন করেছে, আমি গতবার এসেছিলাম। এদের মধ্যে একটা কিছু অভিনবত্ব আছে, আগামী প্রজন্মকে কিছু শিক্ষা দেওয়া, সেই ধারাটা এরা বজায় রাখছে। এবং গতবার আমি বলেছিলাম আজও পর্যন্ত কেউ নেয়নি। এটা হচ্ছে আমি এখানে যারা পঞ্চায়েত আছেন এবং পঞ্চায়েত মেম্বার আছেন তাদের কাছে আমার আবেদন, এবং বালক সংঘের বা তরুণ সংঘর সমস্ত যারা এখানে আছেন তাদের কাছে আমার আবেদন, এই যে মহতী লোকজন স্বর্গীয় যে কমল কবিরাজ, তাঁর স্মৃতিযুদ্ধ সেখানে স্ট্যাচু হোক, আগামী প্রজন্ম এগিয়ে আসুক। খেলাধুলোটা একটা বাঙালির কাছে, বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট 8 থেকে 80, 8ই বলি কী করে, 4 থেকে 80 প্রত্যেকের মধ্যে যেন একটা আলাদা অনুপ্রেরণা যোগায় বাঙালির রক্তে। ফুটবল খেলা শুধু নয়, সমস্ত কিছু খেলার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। খেলাধুলোটা আস্তে আস্তে আগের তুলনায় যেন একটু ইমপ্রুভ হচ্ছে। এদের এই ভূমিকাটা একটা আরও এগিয়ে যাওয়া দরকার। বিভিন্ন সরকারের তরফ থেকে সেই চিন্তাধারাটা এগিয়ে আসুক যে পাড়ায় পাড়ায় ফুটবল, জেলায় জেলায় ফুটবল এখান থেকে সৃষ্টি হয়ে আগামী প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাক। শুধু ফুটবল নয়, কাবাডি আছে, ব্যাডমিন্টন আছে,
খোখো আছে, ছেলে এবং মেয়েদের উভয়কে খেলাধুলার মধ্যে শরীর সুস্থ থাকলে পড়াশুনো এবং সামাজিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আসবে। মানুষের সেবা ঈশ্বর সেবা, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন। আমি বিভিন্ন 30টি বছর ধরে সমাজের বিভিন্ন অংশে যাই, দেখেছি যে একটা শ্রেণীর মানুষ এগিয়ে আসছে, নিঃস্বার্থভাবে সমাজকে তারা কিছু দেওয়ার চেষ্টা করছে। আমার ভালো লাগছে যে এরা এগিয়ে যাক, এইভাবে কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি তাদের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমার নাম দেবব্রত মুখার্জি, সকলে কমল মুখার্জি বলে জানে। পুকুরকোনা তরুণ সংঘের পরিচালনায় আমরা যে 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা করেছি, এটা সকলের সহযোগিতা ছাড়া সম্ভব না। আর এমডি নিউজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এখানে এসে খেলাটাকে আরও এক্সাইটেডমেন্ট করার জন্যে। আর আমি একটাই কথা বলবো, আমাদের এখানে আছেন স্বপন কাকা, আমরা প্রতি বছরই খেলাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। কমল মুখার্জি কাকু আছেন, এরা সবসময় সহযোগিতা করেন আমাদেরকে। স্বপন কাকুকে বলবো যে মাঠটার বিষয়টা একটু যদি দেখা যায় তাহলে খুব ভালো হয়। আর এই খেলা আমরা আগামী দিনে আরও বড় করার চেষ্টা করব। আমাদের পাশে সদস্য আছে বিজয় হালদার, উনি সবসময় আমাদের পাশে থাকেন, সবসময় সাহায্য করেন। এটাই বক্তব্য। পিন্টু মণ্ডল, আমি তরুণ সংঘের গেম সেক্রেটারি। পুকুরকোনা তরুণ সংঘকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। ও তার সঙ্গে এমবি বাংলা আমার কাকু আছে, প্রাক্তন প্রধান স্বপন কাকু ও দেবব্রত মুখার্জি, কমল কাকু। এই খেলা আমরা সব সময় খেলাকে ভালোবাসি। আমরা মাঠের একটা চিন্তাভাবনা করছি, কাকুকে বলেছি যে মাঠটা যাতে আরও ভালো হয়, বা হসপিটালে আমি একটা সেটের কথা বলেছি, সেটটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। যে অনেকে আসে হসপিটালে, তারা বসতে পারে না হসপিটাল না খোলা পর্যন্ত, সেই জন্য একটা সেটের কথা বলেছি, সেটটা আশা করি হয়ে যাবে। আর মাঠের কথা আমি কাকুকে আগেও বলেছি, আজকেও বললাম, যাতে মাঠটা আর ভালো হয়। মাঠের অবস্থাটা একটু খারাপ আছে। বিজয় হালদার। এমডি নিউজকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রাক্তন প্রধান এবং সবাই বিশিষ্ট সমাজসেবী কমল কাকা আছে, এনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলছি। আজকে এই খেলাটার মেন উদ্দেশ্য মাথা সৃষ্টি করেছে পুকুরকোনা তরুণ সংঘ, এবং দুজনের স্মৃতির উদ্দেশ্যে দুটো ট্রফি এখানে প্রদান হয়েছে, স্বর্গীয় লীলা মণ্ডল এবং দিলীপ পাইকের স্মৃতির উদ্দেশ্যে। এবং আগামী দিনে আমরা চাই এর থেকেও আরও বড় টুর্নামেন্ট খুলব। 16 টিমের ডে নাইট একটা খেলার চিন্তাভাবনা আছে, সেই দিনটার অপেক্ষায় আমরা আছি। সবার সহযোগিতায় আমরা চাই এবং সেই সহযোগিতা পাথেয় করে আমরা এগিয়ে যাব। এই বলে আমি আমাদের এই খেলাটা মিনিমাম 30 বছরের ওভার, 30 বছরের ওভার এই মাঠে খেলা হয়। এরকম বড় বড় টুর্নামেন্ট আমাদের বছরে 2-3টে করে হয়। ফুটবল টুর্নামেন্ট প্লাস ক্রিকেট, রক্তদান শিবির, অনেক কিছু সমাজমূলক সামাজিক কাজের সাথে আমরা যুক্ত থাকি। এবং পঞ্চায়েত এমনি তো আমাদের সব সময় সহযোগিতায় আছে এবং থাকে। আর আমাদের বিশেষ করে বর্ষিয়ান যিনি আছেন পঞ্চায়েত প্রধান, তিনি আমাদের সবসময় পাশে থাকে, বিজয় হালদার। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি ক্লাবের বর্তমান সেক্রেটারি, নাম সমর মণ্ডল।